মানে কোরআন সুন্নাহ সালাফি সালেহিন শুধু এটা বোঝানোর ক্ষেত্রে, যদিও ব্যাপারটা এমন না। লোকজন বলে সালাফি বেহেশতে যাব, অন্য সবাই দোজখে যাবে, এভাবে বললে সেটা ভুল। সংক্ষেপে আমি এটাকে বলবো মুবাহ, এটা ফরজ না। আমি এখানে যার ফতোয়াটা মানব তিনি শেখ সালেহ মুনাজ্জিদ। শেখ সালেহ মুনাজ্জিদ বলেছেন, যদি এটা বোঝাতে চান যে আপনি উদ্ভাবনকারীদের দলের নন, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি কেউ বলে আমি সালাফি বলে শ্রেষ্ঠ, তাহলে সেটা ভুল। তিনি নবীজির একটা হাদিসের উদ্ধৃতি দিয়েছেন। নবীজি যখন মদিনায় ছিলেন, সেখানে আনসার আর মুহাজিরদের মধ্যে একটা কোন্দল হলো। মুয়াজ্জিন ডাক দিল, ও আনসার, তোমরা এখানে চলে এসো। আনসাররা তার কাছে চলে আসলো। তারপর মুয়াজ্জিন বলল, ও মুহাজির, আমাকে সাহায্য করো। নবীজি তখন কাছে এসে বললেন, এই জাহেলিয়ার সম্বোধনটার কারণটা কি? এমনিতে আনসার বলে ডাকা কিন্তু খারাপ না, মুহাজির ডাকটাও খারাপ না, কিন্তু এখানে গ্রুপ তৈরি হচ্ছে। আনসার আমাকে সাহায্য করো, মুহাজির আমাকে সাহায্য করো। নবীজি বলেছেন এটা হলো জাহেলিয়ার সম্বোধন। আনসার একটা সুন্দর নাম, আনসার মানে সাহায্যকারী, আমাদের নবীজির সাহায্যকারী। মুহাজির মানে যারা হিজরত করেছে আল্লাহ এবং তার রাসূলের পথে, এটা সুন্দর নাম। তারপর নবীজি বলেছেন এটা হারাম, এটা নিজেকে শ্রেষ্ঠ বানানোর চেষ্টা। এটার উপর ভিত্তি করে আমি বলছি না সালাফি বলা হারাম, আমাকে ভুল বুঝবেন না। তবে সবচেয়ে ভালো হলো মুসলিম। যদি নিজেকে সালাফি বলেন আর কোথাও কোনো ভুল হয়ে যায়, তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন, দোজখে যেতে পারেন, বিপজ্জনক হতে পারে। যেহেতু নবীজি নিষেধ করেছেন সবচেয়ে সেফ বলো আমি মুসলিম। এমনিতে আপনি বলতে পারেন আমি পাক্কা হানাফি, পাক্কা শাফি, পাক্কা হামলি, পাক্কা মালিকি, পাক্কা আহলে হাদিস, পাক্কা সালাফি, কোনো সমস্যা নেই। তবে লেভেল এখানে পরিচয় দেবেন মুসলিম। লেকচার শেষ করার আগে কয়েকজন বিশেষজ্ঞের কিছু বক্তব্যের উদ্ধৃতি দেব, যাতে আরো ভালো বুঝতে পারেন। এখন অনেকে তাকলিদের কথা বলেন, তাকলিদ থাকলে তাকে কাফির বলা হচ্ছে। ইমাম শাফি, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবে, আল্লাহ যে নামগুলো বলেছেন অন্য নামে ডাকাটা হারাম, কুফরি। আল্লাহকে ডাকবেন যে নামে আল্লাহ এবং তার রাসূল ডেকেছেন, অন্য নামে না, অন্য নামে ডাকাটা সেটা হারাম। তবে কেউ যদি অন্য নামে ডাকে ব্যাপারটা না জেনে, তাহলে সে কাফির নয়। ইমাম শাফি। শেখ ইবনে তাইমিয়া কি বলেছেন জানেন? তিনি বলেছেন যদি কেউ কোনো মানুষকে সেজদা করে আর মনে করে এটাই তার দিন, তাহলে সে অবিশ্বাসী নয়। শেখ ইবনে তাইমিয়া। যদি কেউ কোনো মানুষকে সেজদা করে, শেখ ইবনে তাইমিয়া বলেছেন যদি কেউ কোনো মানুষকে সেজদা করে, রক্ত মাংসের মানুষকে, আর ভাবে এটাই তার দিন, তাহলে সে অবিশ্বাসী না, যতক্ষণ না কেউ তাকে ব্যাখ্যা করে বলে, তারপরে সে মুখ ফিরিয়ে নেয়। শেখ ইবনে তাইমিয়া একজন বিশেষজ্ঞ। এছাড়াও আরো দেখবেন শেখ শাওখানি, তিনি বলেছেন যে যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে নতজানু হয় ব্যাপারটা না জেনে, তাহলে সে অবিশ্বাসী নয়। মুহাম্মদ ইবনে ওয়াহাব, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তিনি বলেছেন আমরা তাদেরকে অবিশ্বাসী বলি না, তাদের কাফির বলি না, যারা আব্দুল কাদিরের মূর্তি অথবা কবরের সামনে নতজানু হয়, অথবা যারা আহমেদ নাকদাওয়ের মূর্তি বা কবরের সামনে নতজানু হয়, তাহলে তাদের কিভাবে অবিশ্বাসী বলি যারা শিরক করে না? আমরা বলি আমরা অনেক জানি, আমরা অন্যদেরকে বলি কাফির কাফির ইত্যাদি। লেকচার শেষ করার আগে নবীজির দুটো হাদিসের কথা বলবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম 3 নম্বর খণ্ড 4565 নম্বর হাদিস, যে আরফাজা, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, উদ্ধৃতি দিয়েছেন যে আল্লাহ রাসূল বলেছেন একটা সময় আসবে যখন সমাজে অনেক খারাপ কাজ হবে, আর কখনো যদি কেউ মুসলিম উম্মার একতা নষ্ট করতে চায়, তাকে তরবারি দিয়ে আঘাত করো, যদি সে তাতেও না থামে মেরে ফেল। নবীজি বলেছেন যদি কেউ মুসলিম উম্মার একতা নষ্ট করতে চায়, তাকে তরবারি দিয়ে আঘাত করো, যদি তাতেও না থামে তাকে মেরে ফেলো। সহিহ মুসলিম 3 নম্বর খণ্ড 4565 নম্বর হাদিস। লেকচার শেষ করার আগে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আপনাদের বলবো, সহিহ বুখারী 4 নম্বর খণ্ড 3606 নম্বর হাদিস। এই হাদিসটা বলে আমি শেষ করব। এখানে হুদায়ফা ইবনে ইয়ামান, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তিনি বলেছেন লোকজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতো কোন জিনিসটা ভালো, তবে আমি ভয় পেয়ে নবীজিকে জিজ্ঞেস করেছিলাম কোনটা খারাপ জিনিস। তিনি নবীজিকে জিজ্ঞেস করেছিলেন যে অজ্ঞানতার কারণে আমরা অনেক খারাপ কাজ করেছি, আল্লাহ আমাদের সঠিক পথে নিয়ে এসেছেন, এরপর কি আর কোনো খারাপ কাজ হবে? নবীজি বললেন হ্যাঁ, খারাপ কাজ হবে। সেই খারাপের পর কি কিছু ভালো হবে? নবীজি বললেন হ্যাঁ, তবে সেটার মধ্যেও কিছু খারাপ জিনিস থাকবে। সাহাবীগণ তখন বললেন সেই খারাপটা কি? নবীজি বললেন তোমাদের মধ্যে কিছু লোক থাকবে যারা এমন কিছু জিনিস প্রচার করবে যেগুলো আমার সুন্নাহ নয়। সাহাবীগণ বললেন এটার পর আর কোন খারাপ কাজ হবে? নবীজি বললেন হ্যাঁ, কিছু লোক থাকবে যারা তোমাদের দোজখে আমন্ত্রণ জানাবে। তখন হুদায়ফা, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তিনি বললেন আমাদের কি করা উচিত? নবীজি তখন বললেন তোমরা তোমাদের মুসলিম দল আর নেতাকে আঁকড়ে ধরে থাকো। সাহাবীগণ বললেন কোন মুসলিম দল আর নেতা না থাকলে কি করব? নবীজি তখন উত্তর দিলেন যদি কোনো মুসলিম দল আর নেতা তখন না থাকে তাহলে সব দল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলো, প্রয়োজন হলে গাছের শেকড় কামড়ে পড়ে থাকবে যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনাসামনি হচ্ছ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم